হ্যালো এভরিওয়ান, চলো আজকে কি রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে, চলো সেটা শেয়ার করে নিই একবার। আমি মনিকা, মনিস ব্লগের আরও একটা নতুন রেসিপির সাথে চলে এলাম। আজকে করব মাছের ডিমের বড়া করে আলু দিয়ে রসা করব। মাছের ডিমটা 1 মিনিট গরম জলে একটু দিয়েছিলাম, তাতে কী হবে মাছের ডিমটা খুব সফট থাকে। তোমরাও দেখবে মাছের ডিম গরম জলে 1 মিনিট দেওয়ার পরে দেখবে ভাজলে খুব ভালো থাকে, সফট হয়, খেতে ছিবড়া হয় না। এখানে আলু কেটেছি, পেঁয়াজ আর একটা গোটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি মাছের ডিমটা অর্ধেকটা ভাজতে ভাজতে এদিকে আবার তোমাদের সবজি কাটাটা দেখিয়ে দিলাম কী কী দিচ্ছি। এখানে অর্ধেক ভাজা হয়ে গেছে আর অর্ধেক ভাজা হচ্ছে। আর মাছের ডিমটা খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। বেশি কড়া করে ভাজলে কি হবে, ছিবড়া ছিবড়া খেতে লাগবে। দেখবে মাছের ডিম কড়া ভাজা হলে ছিবড়া খেতে লাগে। এখানে মাছের ডিমটা ভাজা করে তুলে নিয়েছি। ওই কড়াতেই আমি ওই যে তেলটা আছে তার মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিলাম, দিয়ে ওর মধ্যে একটু জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দেবো। 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ওর মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে 1 চামচ নুন দেবো। নুনের ব্যাপারটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, সমস্ত তরকারিতেই আমি বলে থাকি। আর হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। অল্প কুচানো কাঁচা লঙ্কা যেটা ছিল সেটা দিলাম, পেঁয়াজ কুচানোটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো, ভালো করে মজিয়ে নেব। নেওয়ার পরে গোটা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা ঘষুনিতেও ঘষতে পারো বা ছেঁচেও নিতে পারো। আমি সবসময় চেষ্টা করি খুব ঝটপট চটজলদি রান্না করার, আর সেইভাবেই তোমাদেরকে শেয়ার করি। আমি বেশি বাটাবুটিতে যাই না, যে মশলাটা না বাটলেই নয় সেই মশলাটাই একমাত্র বাটি। এর মধ্যে জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ঝালের পরিমাণটাও তোমরা তোমাদের মতন করে দেবে। নুন ঝালটা অবশ্যই তোমরা নিজস্ব পরিমাণ অনুযায়ী দিও। আর এখানে অল্প একটু চিনি দিলাম, এতে কী হবে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, একটা সুন্দর কালারও হয়। আরও কিছুক্ষণ ভালো করে কষাতে থাকবো। এখন আলুটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেবো। জলটা দেবো যেরকম আর কি গ্রেভি রাখতে চাও। কেউ গায়ে মাখা খেলে অল্প জল দেবে, আর আমি একটু গ্রেভি রাখবো, তার জন্য আর কি গ্রেভি রেখে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের তরকারি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও, নোটিফিকেশানটা অন করে দিও পরের রেসিপিগুলো ঝটপট পেয়ে যাওয়ার জন্য। আর যারা যারা ভালো লাগবে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখো কত সুন্দর হয়েছে মাছের ডিমের রসা, আলু দিয়ে রসা। এইভাবে একবার বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো।